এনে এখানে বয়। আরো আমি যাবো না কোথায়। এগুলো কি খাস তুই কত? আমি তোরা নিষেধ করছি না এগুলো খাবি না। কোথায়? যা খাইয়া নিজের কন্ট্রোলে রাখতে না পারো সেগুলো কেন খাস? আচ্ছা শো দেখি দাঁড়া। আচ্ছা পূজা, আমি তোর বলছি না এগুলো কি খাস না খাস, যেগুলো খাইয়া নিজের কন্ট্রোল করতে পারছিস না সেগুলো কেন খাস বলতো? এগুলো খাইতে নিষেধ করছি না আমি তোরে। আচ্ছা দাঁড়া, এনে শো। গরম গরম লাগতেছে শোনা। পূজা, এই পূজা, পূজা তুমি বললো তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না। এই এই কি হয়েছে তোর? এই পূজা, এই চাই না। কি করে পাগলের মতো। হ্যাঁ আসি বাবু, আসি আমি, আসি তো কোথাও যাই। আসো শুয়ে পড়ি, আসো শুতে হবে। আসো। বেবি সোনা। কি ব্যাপার? এইসব কি হচ্ছে এখানে? ভাবি, ভাবি দেখো না, ও কি জানি উল্টা পাল্টা খেয়ে এসে পুরো মাতলামি করতেছে। ববে দেখো সুমি, আমার বাড়িতে এই সমস্ত নষ্টামি নোংরামি এটা কিন্তু আমি পছন্দ করি না। ভাবি, ভাবি তুমি যা ভাবতেছো তা না, আসলে ও না কি মদ না কি উল্টা পাল্টা খাইয়ে নিজের সেন্সের ভিতরে নাই, তাই ও উল্টা পাল্টা করতেছে। আর ওর বয়ফ্রেন্ড কে নাকি আমার ভিতরে, তাই এমনটা হয়ে গেছে। একটা মেয়ে মদ খেয়ে মাতলামি করে আমার বাড়িতে এসেছে আর তুমি কিনা তার সাথে মিশতাছো। না ভাবি, তুমি ওকে যেমনটা ভাবতেছো ও তেমনটা না, ও অনেক ভালো একটা মেয়ে। আর ওর সাথে কি আমার আজকে থেকে সম্পর্ক, অনেক বছর। ও আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে ক্লোজ। আমি সব বুঝি, তোমার আসুক, তোমার ভাইয়ের কাছে আমি সব বলে দেবো। না 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 ভাবি, ভাবি এরকম আর কখনো হবে না, সরি। ইদারিং তোমার চাল চলন বেশি একটা সুবিধা মনে হচ্ছে, শীঘ্রই তোমার বিয়ের ব্যবস্থা করতে হবে। তাইলেই তো হয়। কি বললে? না ভাবি কিছু না, তুমি পূজা, পূজা, এই পূজা, আজকে তোর জন্য পুরো ফাইসা গেছিলাম। এই তুই কি খাইছস? হ্যাঁ আমি বলছি না এগুলো উল্টাপাল্টা খাবি না, চল তোর গোসল করাই দিব। আবার ও কিছু খায় না, আবার মাথাটা খায়। এবার চল। উফ, উফ কি সুন্দর। উফ, অস্থির। ম্যাডাম, ম্যাডাম তুই জানাই এসব আপনি কি দেখতেছেন ম্যাডাম? কি? ওই যে আপনি মোবাইলে আবল তাবল ভিডিও দেখতেছেন। আসলে ম্যাডাম এগুলো দেখা তো ঠিক না। আর এটা কি? কলা? বুঝতে পারছি,
আসলে ম্যাডাম আপনি যেসব কাজ করেন না এগুলো করা আসলে ঠিক না, বুঝছেন? এগুলোর জন্য দেখবেন পরে একদিন আপনাকে পস্তাতে হবে। তুই আমাকে বুঝাবি কোনটা ঠিক না কোনটা ভুল? ম্যাডাম বুঝছি আমি, সবকিছু সাহেবকে বলতে হবে, না হলে আপনার দিন দিন এরকম বেড়ে চলছে। তুই যদি বুঝতি তাহলে আজকে আমার আর এরকম করতে হতো না। কি বুঝবো ম্যাডাম? তুই এতদিন ধরে থাকিস, বাসায় কাজ করিস, তুই বুঝিস না আমার মন কি চায়? ম্যাডাম আসলে আপনার মন যে কি চায় সেটা আমি বুঝবো কিভাবে? আপনি আমাকে বলেন যে আপনার মনে কি চায়। তুই বুঝিস না? না, তবে ম্যাডাম আপনাকে কিন্তু আমার অনেক ভাল লাগে, বুঝছেন? এর জন্যই আপনাকে এসব ভিডিও দেখতে বারণ করতেছি। আপনি চাইলে পরে আমাকে দিয়ে মজা করবেন, আমি আপনার সাথে মজা করব, তাই বলে এসব ভিডিও দেখে আপনি মজা নেবেন? তুই কি বুঝিস না একটা মেয়ে মানুষ কি চায়? হ্যাঁ ম্যাডাম। আমাকে একটু মজা দে। ম্যাডাম আপনি যদি আমাকে আগে বলতেন তাহলে অনেক আগেই আপনাকে আমি মজা দিতাম। আজকে যেহেতু বলছেন, আজকে আপনাকে আমি অনেক মজা দেব। বলেন ম্যাডাম, কিভাবে মজা দিলে আপনি খুশি হবেন? তোর যেভাবে ভালো লাগে তুই সেভাবেই মজা দে। আচ্ছা দাঁড়ান, কিভাবে মজা যে আজকে আপনাকে দেব, ওদিকে চাপ দেন। ম্যাডাম আমি তো মজা দিতেই পারি, কিন্তু আমার খুব ভয় লাগে কখন যে আপনার আব্বা আম্মু চলে আসে। তুই ভয় পাস না, ওরা তো বাসায় নাই, সমস্যা নাই। ও, ওরা বাসায় নেই? আচ্ছা আব্বু বাইরে গেছে আব্বুর কাজে, আম্মু একটু আম্মুর বান্ধবীর বাসায় গেছে। শুয়ে পড়ে না। ম্যাডাম আসলে কি বলবো, আমি কিছুই করব না, থাক। না আয় তুই। আরে ম্যাডাম না, ছাড়েন। আরে না আয়। বলতেছি ছাড়েন আপনি। আরে না। আমি শুধু আপনাকে পরীক্ষা করলাম, কারণ আপনি একটা ভদ্র ঘরের মেয়ে, আমি একটা সামান্য কাজের ছেলে, আর আমি আপনাকে একটু সুসুর দিলাম আর আপনি বিছানায় চলে গেছেন। সি ম্যাডাম সি, ভাবছিলাম যে গরিবরাই হয়তো এগুলো করে, কিন্তু না, তুই বেশি বুঝিস। আমি কিচ্ছু বেশি বুঝি না। তোকে আমি বলেছি আমি তোর মালিক, আমি যা বলবো তোকে তাই করতে হবে। না, আমি আপনার সব কাজ শুনবো, কিন্তু আমি এসব কাজ করতে পারবো না। তোকে করতে হবে। না, রাখে না। কিরে কখন ফোন দিছি এখনো ডাক্তার আইতেছে না? ফোন কি দিছিলি? আরে দিছিলাম, এই দেখো ও, আচ্ছা, ভিতরে তো নাম্বার। আগুন চলতেছে। ইস, ভাই আইছে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ ভিতরে আসেন, দরজা খোলাই আছে। আচ্ছা ঠিক আছে। দরজা খুলে গেছে। আসছে, কি ব্যাপার, এদিকে বসেন। ফোন করছিলেন কি আপনারাই? হ্যাঁ ও, অনেক বড় রোগে ধরছে। তা আসলে আপনাদের মধ্যে রুগী কে? আমি দুইজনেই রোগী। আপনি বলতেছেন আপনি রুগী, আবার আপনি বলতেছেন আপনি রুগী। আসলে আসল রুগীটা কি বলেন তো? দুইজনে চিকিৎসা দুইজনকেই করান। না, আমাদের না ভিতরে গেলে আগুন জ্বলে। আপনারা এইভাবে কাজগুলো একদম, আরে কি করতেছেন আপনারা? ডাক্তারের পাশে বসলে রোগ এমনিতে অর্ধেক ভালো হয়ে যায়। বুঝেন না আপনারা কি লেগে? ভিতরে আগুন জ্বলতেছে, আগুন নিবে ঠান্ডা করেন। আচ্ছা দেখি আগে কোথায় কি হয়েছে, আগে দেখি। এটা কি? ওর ট্রিটমেন্টটা আগে করেন। এটা কি? আসলে সমস্যাটা যে ওর ধরতেও পারে না, ভালো করে ধরেন। এটা এই। কি? আপনার কি লজ্জা শরম নাই? হ্যাঁ, আপনি এমন জায়গায় আমার হাত টেনে নিয়ে গেছেন, আমি কিন্তু একটা শুনেন। পুরুষ মানুষ। আপনি ডাক্তার না, দেখি চান না আপনার মান সম্মানটা থাক। থাক। আমরা যাই বলি তাই করেন। একটা কথা যদি বাইরে চলে, ঠিক বাইরে যে আশেপাশে লোকজন আছে না, সবাই বুঝে দিব যে আপনি ডাক্তার মানে লুচ্চামি কিনে গেলেন। একদম ঠিক বলছো। এখন দেখেন আপনি আমাদের কথা শুনবেন না শুনবেন না? এ কি করছেন আপনারা? সাংঘাতিক কাম এর দেখতেছি। সাথে এত সময় লস করার সময় নাই। আল্লাহ, এ কি করতেছে রে? হ্যাঁ, আজকে জাপান ডাক্তার মান সম্মান একবার শ্বাস করে দিল। এত কথা কই কি চুপ। এই আপা, তোমরা কি করতেছো? এই, ও ভাই, তোমরা কি ডাক্তারটা মারবা নাকি? এই কি করতেছি দেখতেছ না, ডাক্তারটা এসে সময় পেল না, তোমরা হুড়মুড়ে ডাক্তারের গারবারটা বললি। নিজে তো কিছু পারো না, একেবারে বাপ। এখন যে অন্য জনকে দিয়ে করো। আমি সেই জন্যই তো ডাক্তার নিয়ে আইছি।
যে তোমাকে দুইজনের সাথে কিসের জন্য পারিনি সেই জন্য তোমাকে করে তো ডাক্তার নিয়েছি। আরে এখন যে অন্যজনের সাথে করবো এটাও তোমার দোষ হয় না। দেখছো বড় বউ, ছোট বড় কিন্তু একদম লজ্জা। লজ্জা শরমে গিয়েছে, তো ঠিকই বলছে। তুমি তো একবার অকর্ম ঢেকি কিচ্ছু পারো না। চালাইতে পারবা না, দুইটা করে স্বাভাবিক ওইখানে দুইটা বিয়ে কেন করছো? কি ব্যাপার ভাই, আপনার বউরা এসব কি করছে? আরে আপনার ভূত আমার ঘরে উঠছে, ঘটনা তো ভাল লাগে। ডাক্তার সাহেব, এই জ্বালা যন্ত্রণায় জ্বলতে না পারিয়ে আপনার নিয়েছি। আশা মাত্র ঝাঁপাইয়া পড়ছে, মনে হয় বাঘ সাপ করছে। তোমার লাগে আজকে পারলাম না, ভিতরে যে কইছিলাম যে কোন যে ডাক্তার দিয়ে সব আগুন একেবারে নির্মম, এই তোমার লাগে আজকে কাজটা পারলাম না। ঠিক আছে ভাই, আপনি বড় ভাবে কি ছোট্ট চিকিৎসা আমি করতেছি, যান ভাবি যান। কে জামু ওর চিকিৎসা করবে না, আমার চিকিৎসা লাগবো না? আরে আমার ভিতরে তো আগুন জ্বলতেছে। শুনো, আর তুমি বেড়ে যাও। আমি কি আমার ডাক্তারের কাছ থেকে একটু ওষুধ খেয়ে আইছি, কইছে নাকি বলে ও অনেক গুণাগুণ। আপনি এটা ট্রিটমেন্ট আমি এদিক দিয়ে এটা ঠিক করা যায় নাই। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনি আসো যান। বড় বউ আসো। ডাক্তার সাহেব ভালো করে ট্রিটমেন্ট যাতে ঠেলাই দেয় না গার পর ওঠে, এইটা আগে ট্রিটমেন্ট করবে। ঠিক আছে ছোট ভাবে আপনি শুয়ে পড়েন। আমি শুনবো কেন? আপনি সব আপনার ট্রিটমেন্ট আমার সবসময় তো নিচেই থাকি, এবার নয় উপরেই থাকি। আচ্ছা ঠিক আছে, চিকিৎসা শুরু করে দেন। আমি কিন্তু চিকিৎসা করবো আজকে, আচ্ছা, আবার দেন। চিল্লা